আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা অ্যাডিশন আর স্ত্রী থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্নগুলো করবো আর কি। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে দ্য স্পেক্টেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, এটা থেকে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য এডুকেশন অফ জোসেফ অ্যাডিশন ফ্রম দ্য স্পেক্টেটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ। এই যেটা এসে ছিল, এই এসে থেকে তার তার যে মানে এডুকেশন সম্পর্কে, জোসেফ এডিশন সম্পর্কে কি জানো, এ সম্পর্কে লিখো। তো প্রথমে আমরা Joseph Addison was a famous English essayist and politician. সে মূলত একজন বিখ্যাত এসেইস্ট ছিল এবং হচ্ছে পলিটিশিয়ান বা রাজনীতিবিদ ছিল। He wrote the Spectator's account of himself. অর্থাৎ সে এটা লিখছে, পাবলিশড হয়েছে, এটা হচ্ছে 1710 সালে। In this essay, Addison talks about his life and education. এটা একবার প্রথমেই ছিল তো এটা, এবং হচ্ছে তার নিজের জীবন সম্পর্কে এবং তার শিক্ষা সম্পর্কে বর্ণনা দিয়েছে। মানে এটা বর্ণনা দিচ্ছে কেন, কারণ হচ্ছে যখন তার ধারণা হচ্ছে যখন কোনো একটা বই লেখা হয়, তখন যারা পাঠক তারা যদি বই সম্পর্কে না জানে, মানে সরি, যারা পাঠক তারা যদি কবি সম্পর্কে বা লেখক সম্পর্কে না জানে, তাহলে তারা ক্লিয়ার ধারণা পায় না, সময় সন্দেহ তৈরি হয়। এখানে তার প্রথমে এসেছিল এটা, এবং সেইটা তার জীবন সম্পর্কে এবং তার শিক্ষা সম্পর্কে ধারণা দিচ্ছে। আচ্ছা, এটা এটা আমাদের টিনা আপু ডক্স থেকে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, না গ্রুপে দিয়ে দিছে। হি এক্সপ্লেইনস টিনাপু কি হাউ পার্ট লার্নিং। বিও দিছে? হ্যাঁ, দিয়ে দিছি তো। ও আচ্ছা, আমি দেখি নাই, তুমি একটু নেটে গ্রুপে ছিলাম চেক না করো। সারাদিন। হি এক্সপ্লেইনস হাউ লার্নিং শেপড হিজ ক্যারেক্টার। সে আসলে এটা এখানে ব্যাখ্যা করছে কিভাবে শিক্ষা তার জীবনটাকে, তার তার চরিত্রটাকে বা তার জীবনটাকে কিভাবে অন্য একটা আকারে ধারণ করছে, মানে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে। হি রাইটস ইন এ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ে। সে তার রাইটিংস বা তার লেখাগুলো মানে খুবই সহজ এবং সে খুবই স্বচ্ছভাবে লিখছে। দ্য এসে শোস হিজ ভিউজ অন স্কুলিং, রিডিং অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট। এই এসেটাতে প্রথম ছিল, এই এসেটা হচ্ছে তোমার রাইটার সম্পর্কে, রাইটারের স্কুল মানে পড়াশোনা সম্পর্কে, তার যে মানে রিডিং, স্কুলিং, এবং সে কোন স্কুলে পড়ছে, কোথায় পড়াশোনা করছে, এবং সেলফ ইমপ্রুভমেন্ট, তো সে মধ্যে নিজে থেকে পড়াশোনা করছে, এইটা সম্পর্কে আর কি মানে দেখাইছে বা বলছে। এডুকেশন হেল্পড হিম ডেভেলপ টেস্ট, জাজমেন্ট অ্যান্ড ম্যানার্স। তার যে শিক্ষা তাকে মূলত মানে নৈতিকতা, স্বাদ, এবং সে ন্যায় বিচার এবং মানে ভদ্র আচরণ, এগুলো শিখতে সহায়তা করছে। It guided his moral and intellectual growth. এডুকেশন তাকে মূলত নৈতিক এবং হচ্ছে বুদ্ধিভিত্তিক যে বেড়ে ওঠা, এটাকে খুব, এটা তাকে গাইড করছে, মানে এটা থেকে পথ দেখাইছে এডুকেশন। এটা হচ্ছে মেইন আনসার। এখানে এটা মধ্যে পড়লে আমরা মেইন আনসার পেয়ে যাবো। Addition says he was educated carefully from childhood. সে মূলত ছোটকাল থেকে একটু খুব সুন্দরভাবে পড়াশোনা করতো এবং শিক্ষিত ছিল, ছোটকাল থেকে শিক্ষার আগ্রহ ছিল। He learned Latin, Greek, এই দুটা ভাষা মনে রাখবা। সে মূলত ল্যাটিন ভাষা এবং গ্রিক ভাষা শিখছে। He read classical authors and moral books. সে কি ধরনের বই পড়ছে, সেটা সে মূলত ক্লাসিক্যাল অথর্স, মানে যেগুলো মূলত ক্লাসিক্যাল রাইটিং, মানে তার সময়ের আগের যারা লেখক ছিলেন, সেই লেখকরা যে বইগুলো লিখছেন তিনি ওই বইগুলো পড়ছেন, এবং মোরাল বুকস, নৈতিকতার যে বুকগুলা বা ইথিক্স নিয়ে যে বইগুলো লেখা হয় সেইগুলো পড়ছেন। হি অ্যাটেন্ডেড অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং সে অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা করছে, মানে এতটা বিজ্ঞান ছিল। হি স্টাডিড হিজ স্টাডিজ টট হিম রিজনিং অ্যান্ড ইলোকুয়েন্স। তার যে শিক্ষা, তার শিক্ষা তাকে টট হিম রিজনিং মানে যুক্তি তর্ক শিখাইছে, এবং হচ্ছে এলোকুয়েন্স, বাগ্মিতা হচ্ছে এমন একটা বিদ্যা যেটা শিখে হচ্ছে তোমার মানে একটা কথা কোথায়, মানে কোন কথাটা কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে উপস্থাপন করতে হবে, এটার নাম হচ্ছে বাগ্মিতা। এই এটা সে মতো স্টাডি করে শিখছে। Addison writes, from my earliest years, I applied myself to reading and study. তো সে একেবারে ছোটবেলা থেকেই পড়াশোনা করতে করতে বড় হচ্ছে।
হি প্র্যাকটিসড রাইটিং এন্ড স্পিকিং, সে মূলত লেখা এবং সে বলা দুইভাবেই শিখছে, দুটোই প্র্যাকটিস করছে। টিচার্স এন্ড বুকস ইনফ্লুয়েন্সড হিজ জাজমেন্ট, অর্থাৎ যারা শিক্ষক ছিল তারা এবং তিনি যে বইগুলো লিখছেন সেই বইগুলা তার ন্যায় বিচার করাকে, মানে তার বিরুদ্ধে বিবেকটা আছে বা তার যে ন্যায় বিচার, এটা আসলে তাকে ইনফ্লুয়েন্স করছে, মানে ন্যায়ের দিকে ধাবিত করছে। তার টিচার যারা ছিল তারা, এবং সে যে বইগুলো পড়ছে ওই বইগুলো সবগুলো। এডুকেশন ইমপ্রুভড হিজ নলেজ, টেস্ট এন্ড ম্যানার্স, তার যে শিক্ষা, তার যে জ্ঞান, তার যে নৈতিকতার স্বাদ এবং তার যে ভদ্র আচরণ, এটা কি করছে, ইমপ্রুভ করছে, বাড়িয়ে দিছে। ইট প্রিপারেড হিম ফর পাবলিক লাইফ, এবং শিক্ষা থেকে পাবলিক লাইফের জন্য মানে অর্থাৎ যোগ্য করে তুলছে। ইন শর্ট, যদি শর্টে এইগুলো বলা যায়, শর্টে বলতে গেলে যে এডিশনস এডুকেশন ইনক্লুডেড ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, লিটারেচার এন্ড মোরাল ল্যাঙ্গুয়েজ লার্নিং, সরি। অর্থাৎ তার যে শিক্ষা ব্যবস্থা সেটা ছিল সে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলো শিখছে, যেমন গ্রিক, ল্যাটিন আমরা পাইছিলাম। সে বিভিন্ন লিটারেচার শিখছে, যেমন এখানে ক্লাসিক্যাল অথর্স দেখাইছে, মোরাল বুকস দেখাইছে, এবং হচ্ছে মোরাল লার্নিং, সে কিছু মোরাল বুকসও পড়ছে, যেটা আমরা উপরে পড়ে আসছে। রিডিং এন্ড স্টাডি শেপড হিজ মাইন্ড, সে মূলত যে পড়াশোনা করছে সে এটার মাধ্যমে তার মাইন্ডটাকে প্রসারিত করছে, মানে এইটার মাধ্যমে তার মাইন্ডটা শেপড হয়েছে। শিক্ষিত মানুষের মন, অশিক্ষিত মানুষের মন মানে জ্ঞানের কারণে অনেক সময় আলাদা হয়। হি অ্যাটেন্ডেড অক্সফোর্ড ফর হায়ার লার্নিং, আমরা বললাম না এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা করছে। হি এডুকেশন টট রিজনিং, এলোকুয়েন্স এন্ড ম্যানার্স, তার শিক্ষা থেকে কি করছে, তাকে যুক্তি তর্ক শিখাইছে, সে বাগ্মিতা, এলোকুয়েন্স মানে বাগ্মিতা শিখছে, এবং ভদ্র আচরণ বা ম্যানার্স শিখছে। টিচার্স এন্ড বুকস গাইডেড হিম, তার শিক্ষক এবং সে যে বইগুলো পড়ছে ওই বইগুলো তাকে গাইড করছে, মানে এইগুলো শিখতে। রাইটিং এন্ড স্পিকিং ওয়ার প্র্যাকটিস, সে মূলত লিখে এবং বলে বলে এগুলো শিখছে, প্র্যাকটিস করে শিখছে। নলেজ, টেস্ট এন্ড ক্যারেক্টার্স ইমপ্রুভ, এই এডুকেশনের মাধ্যমে তার যে বিদ্যা, মানে তার যে জ্ঞান, তার যে ন্যায় বিচারের যে একটা টেস্ট, স্বাদ, এবং সে ক্যারেক্টার্স, এটা ইমপ্রুভ হয়েছে। এডুকেশন প্রিপারেড হিম ফর লাইফ এন্ড ওয়ার্ক, অর্থাৎ শিক্ষা তাকে জীবনে চলার জন্য এবং কাজ করার জন্য, মানে সার্বিকভাবে চলার জন্য সেকে সহায়তা করছে, মানে এবং সে প্রিপেয়ার করছে, অর্থাৎ যোগ্য করে তুলছে। Therefore, অতএব বলা যায় লার্নিং was central to addition's personal and intellectual growth. অতএব বলা যায় যে তার যে শিক্ষা এটা তাকে মূলত ব্যক্তিগতভাবে এবং হচ্ছে বুদ্ধিগতভাবে দুই দিক থেকে সে কি করছে, মানে একটু গ্রোথ, মানে দুই দিক থেকে তাকে ইমপ্রুভ করছে বা সে মানে বেড়ে উঠছে। আচ্ছা, এইটা কি পড়াইতেছো, পার্ট বি না পার্ট সি? পার্ট বি পড়েছি। এটাই ফার্স্ট কোশ্চেন? হ্যাঁ, এটাই প্রথম কোশ্চেন ছিল। আচ্ছা, এটা বুঝছো, এটা সহজ ছিল। সহজে বলতে গেলে সে মূলত গ্রিক ভাষা, লাতিন ভাষা শিখছে, ক্লাসিক্যাল অথর শিখছে, মোরাল বুক শিখছে, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি পড়াশোনা করছে। আর বলবা যে আর তোমার এডুকেশন তার ক্যারেক্টারটা শেপ করছে, তার সে মূলত জ্ঞান আহরণ করছে, এগুলোই মূলত মানে মেইন বিষয়। এটা বুঝছো? আচ্ছা, তাহলে সামনে আগে না, পরেরটা যে পার্টস অফ দ্য গ্লাব থেকে 2 দাও, মানে 95%। জোসেফ আছে, এইটা আমরা বাদ দিই। হ্যাঁ, এটা প্রত্যেকটা মানে তোমার প্রতিটা এসে একই রকম দেওয়া, একই রকম দিচ্ছে ইন্টারাকশনের জন্য। এগুলো আমার জাস্ট ঠাডা মুখস্থ করবো, এটা পরের কিছু না। ইন দিস এসেস, এই এসেতে এডিশন প্রেজেন্ট স্যার রগার্ড, স্যার আমি প্রশ্নটা বই নেই, রাইট এ নোট অন স্যার রগার্ড রগার্ড কবালি সম্পর্কে একটি নোট বা আলোচনা করো। এডিশন প্রেজেন্ট স্যার রগার্ড as a kind, honest and humorous country gentleman, অর্থাৎ স্যার রগার্ড কবালিকে এডিশন একজন দয়ালু, সৎ এবং হচ্ছে একটু ফানি, মানে গ্রামীণ ভদ্রলোক হিসেবে উপস্থাপন করছে। হি রাইটস ইন এ সিম্পল এন্ড ক্লিয়ার স্টাইল, সে মূলত মানে ওই যে চরিত্রটা সে মূলত খুবই সহজ এবং হচ্ছে খুবই স্বচ্ছভাবে উপস্থাপন করছে। মানে সে তার লেখার স্টাইলটা এরকম, যখন আমরা বোর্ড প্রশ্ন পড়ছি তখন আমরা দেখছি যে তার লেখার কতটা স্বচ্ছ ছিল। সে অতিরঞ্জিত কোনো ব্যাখ্যা অ্যাভয়েড করছে।
স্যার রগার রিপ্রেজেন্টস ওল্ড ইংলিশ ম্যানার্স অ্যান্ড মোরালস। সে মূলত মানে ওল্ড ইংলিশ ম্যানার্স অর্থাৎ মানে পুরনো সময় যে ম্যানার্স গুলো সেই চলিত ছিল সেগুলো মূলত সে মানে দেখাইছে তার লেখার মাধ্যমে, এবং মোরালস নৈতিকতা, নৈতিকতা এবং হচ্ছে পুরনো পুরনো সময় যে কালচার ছিল এটা সে এইটা তার লেখার মধ্যে সে ফুটে তুলছে, ওল্ড ইংলিশ ম্যানার্স এবং হচ্ছে মোরালস। The essay shows daily life, customs, values through his character. তো এই এসেতে রগার্ডি কপালের মাধ্যমে ডেইলি লাইফ, স্যার রগার্ডি কপালের ডেইলি লাইফে কি করে সেটা দেখেছে। ওখানে কাস্টম মানে কাস্টম কি ছিল, চলিত রীতি কি ছিল ওটা দেখাইছে, এবং ভ্যালুস ওই সময় মানুষের মূল্যবোধটা কিরকম ছিল সেইটাও দেখাইছে এই যে স্যার রগার্ডি কপালি এই ক্যারেক্টার মাধ্যমে। স্যার রগার্ডি কপালি জেন্টেল, পলাইট এন্ড চ্যারিটেবল। সে হচ্ছে মূলত জেন্টেল, একটু হচ্ছে খুব ভদ্র, পলাইট, পলাইট মানে ভদ্র, এন্ড হচ্ছে চ্যারিটেবল, সে একটু দান খরচ করতো। আমরা যদি দেখি যখন ক্যাটেকাইজিং একটা অনুষ্ঠান আছে না, যখন কোয়েশ্চেন অ্যান্সার করে এরপরে কিন্তু একটা, এরপরে যারা পারে তাদের কিন্তু পর্ক দেয়। পর্ক বলতে তোমার ইসের মাংস, ওইটার নামটা নিলাম না, ওই মাংস দেয় যারা খ্রিস্টানরা পছন্দ করে। এইটা আর কি বুঝাইছি যে আসলে সে একটু চ্যারিটেবল ছিল, দান খরচ করতো। Saragar the Gabali is respected and loved by everyone. এটা নিয়ে আমাদের একটা ব্রিফ কোশ্চেন ছিল, দেখবা যে কেন তাদেরকে লাভ করা হয়। হি ইজ লয়াল টু হিজ ফ্রেন্ডস এন্ড কমিউনিটি, অর্থাৎ সে মূলত তার কমিউনিটি যারা আছে এবং তার ফ্রেন্ড যারা আছে প্রত্যেকের কাছে কি সে লয়াল। হি হেল্প দ্য পোর এন্ড ট্রিটস সার্ভেন্টস কাইন্ডলি। সে মূলত যারা গরিব তাদেরকে হেল্প করে, এবং তারা যারা সার্ভেন্ট ছিল বা তারা যারা সেবক ছিল তাদের সাথে অনেক সময় লয়াল ব্যবহার করতো, কাইন্ডলি বা খুব দয়া করে খুব সুন্দরভাবে ব্যবহার করতো। Additional writes, Sir Roger is a man of excellence, nature and good humor. তো স্যার রগার হচ্ছে খুব মানে সুন্দর প্রকৃতির একজন মানুষ ছিলেন, এবং হচ্ছে গুড হিউমার, এবং মাঝে মাঝে একটু ভালো রসিকতা করতেন, মানে খারাপ রসিকতা আমার ভালো রসিকতার লোক ছিলেন। মানে তার ক্যারেক্টারের মাধ্যমে আমরা কিছু হিউমারও পাই। যেমন ধরো আমরা আমরা যদি দেখি যে স্যার রগার কভারলি যখন হচ্ছে তোমার এই চার্চের মধ্যে সবাই ঘুমাইতো তখন সে ঘুম থেকে উঠে দিতেন, সে নিজে যখন যাইতেন মানে চেয়ারে বসতেন তখন মাঝে মাঝে সে নিজে চেয়ারে বসে ঘুমাইতেন বয়ান চলাকালীন সময়। এটা হচ্ছে হিউমার আর কি, গুড হিউমার। এনজয় সোশ্যাল গ্যাদারিং এন্ড কনভারসেশন। সে মূলত আসলে সামাজিক যে আসলে একটা এক হওয়ার, যেমন রবিবার দিন সবাই এক হইতো এবং হচ্ছে তাদের সাথে ইন্টারাক্ট করা বা কথা বলা, এটা খুব সে আসলে এনজয় করতো। হি হ্যাজ ওল্ড ফ্যাশন ম্যানার্স বাট এ কাইন্ড হার্ট। সে মূলত মানে আসলে আগের মানুষ যেগুলো পড়তো সে আসলে একটু অন্যরকম। সেই ওই উইডোর সাথে ব্রেকআপ হওয়ার পর থেকে, ব্রেকআপ বলতে আর কি দেখা করার পর থেকে ওই ওল্ড ফ্যাশনের যেগুলো আছে ওইগুলোই পড়তো। আর কিন্তু যখন ব্রেকআপ হওয়ার আগে বা দেখা হওয়ার আগে কিন্তু সে একটা পোশাক একদিনে বেশি পরে নাই, এমন ধনী ছিল তো একটা পোশাক একদিনে পড়তে চায়। বাট যখন হচ্ছে তোমার উইডোর সাথে উইডোকে প্রস্তাব দিল মানে তখন হচ্ছে সে মানে কখন কি পড়তো না পড়তো কোনো ঠিক ছিল না, মানে দেখা যায় একটা পোশাক পরছে 1 মাস হয়ে গেছে এরকম অবস্থা। Sir Roger's action reflect honesty, vacancy and simplicity. তো তার যে কাজগুলা স্যার রগারের কাজগুলা এটার মাধ্যমে আমরা দেখতে পাই তার কাজের মধ্যে অনেস্টি আছে, শালীনতা আছে, এবং হচ্ছে সিম্পলিসিটি, খুবই সাধারণ কাজগুলো করতে। হি ইজ এ সিম্বল অফ ভার্চু অ্যান্ড সিভিলিটি ইন সোসাইটি। সে মূলত একটা গুণের মানে সেগুলো তো এক গুণী মানুষের যেরকম গুণ থাকে তারও গুণ ছিল। সে মূলত গুণের সিম্বল বা প্রতীক, এন্ড সিভিলিটি ভদ্র মানুষের যে একটা মানে বিষয় থাকে না, সে ভদ্রেরও একটা প্রতীক। সমাজে যারা ভদ্র তাদের প্রতীক হচ্ছে সারোগার্ডি কভালি। থ্রু হিম, সারোগার্ডি কভালের মাধ্যমে এডিশন শোস আইডিয়াল জেন্টলম্যান। আদর্শগতভাবে যারা ভদ্র, মানে যারা একটু ভদ্র মানুষটা কিরকম হয় সেটার মতো সে দেখাইছে এই ক্যারেক্টারের মাধ্যমে। ইন শর্ট, যদি শর্টে বলা যায় যে স্যার রগার্ডে কভালি ইজ কাইন্ড, অনেস্ট এন্ড হিউমারাস জেন্টলম্যান। অর্থাৎ তার বৈশিষ্ট্য কি ছিল, সে মূলত কাইন্ড ছিল, দয়ালু ছিল, অনেস্ট ছিল এন্ড হিউমারাস জেন্টলম্যান ছিল। অর্থাৎ সে মূলত ফানি ভদ্রলোক ছিল, অর্থাৎ গ্রামীণ ভদ্রলোক ছিল। হি রিপ্রেজেন্টস ওল্ড ইংলিশ ম্যানার্স এন্ড মোরালিটি। সে মূলত ওল্ড ইংলিশ, এটা তো আগে আগে বললাম না যে ওল্ড ইংলিশ ম্যানার গুলো সে রিপ্রেজেন্ট করতো, এবং সে তার মধ্যে মোরালিটিও ছিল।
loved by friends and respected by society. সে তার যারা বন্ধু বান্ধব এবং সোসাইটি যারা ছিল প্রত্যেককে তাকে খুব ভালোবাসতো, যেহেতু সে অনেক কাইন্ড হার্টেড ছিল। হেল্প দ্য পোর অ্যান্ড ট্রিটস অল কাইন্ডলি। সে মূলত যারা পোর পিপল বা গরিব তাদেরকে অনেক দান করতো এবং তার আশেপাশে যারা ছিল তাদের সাথে অনেক সময় খুব ভালোভাবে ব্যবহার করতো। এনজয়স কনভারসেশন এন্ড সোশ্যাল লাইফ। সে মূলত একে অপরের সাথে ইন্টারাক্ট করা বা কথা বলা এটা অনেক সময় এনজয় করতেন এবং সামাজিক লাইফ এটা সে লিড করতেন। সামাজিক লাইফও সে অনেক সময় সামাজিক লাইফ বলতে মানে সবাই একসাথে বাস করায়, এটা হচ্ছে সামাজিক লাইফ। এটা সে অনেক সময় এটা সে এনজয় করতো, মানে আনন্দ করতো। জেন্টল মানে ভদ্র, পলাইট এন্ড চ্যারিটেবল ছিল সে। সিম্বল অফ ভার্চু এন্ড সিভিলিটি। সে হচ্ছে এবং হচ্ছে মানে গুণ এবং হচ্ছে সমাজ ভদ্র মানুষ যারা তাদের সিম্বল। এডিশন ইউজেস হিম টু শো দ্য আইডিয়াল বিহেভিয়ার। মানে একটা ভদ্র আচরণটা কিরকম হয়, মানে একটা আইডিয়াল বিহেভিয়ার বা ভদ্র আচরণ কিরকম হয় সে মূলত স্যার রগার্ডের মাধ্যমে এটা দেখাইছে। সিম্পল মোরাল অ্যান্ড নোবেল ক্যারেক্টার। তার ক্যারেক্টার গুলো ছিল সিম্পল এবং সে নৈতিক ছিল এবং সে নোবেল ক্যারেক্টার, উল্লেখযোগ্য ক্যারেক্টার ছিল। এটা তো বুঝছো, স্যার লগার্ডে কিরকম ছিল এটা আমরা সবাই তো জানি, এটা নিয়ে বলা হয়েছে। সে অনেক কাইন্ড ছিল, সে তার যারা মানে সার্ভিস ছিল তাদের সাথে খুব ভালো ব্যবহার করতো। সমাজ যারা ছিল তারা প্রত্যেকেই তাদেরকে ভালোবাসতো। বুঝতে পারছো? এটা বুঝছো? হ্যাঁ, এবার হচ্ছে হাউ উইল হানি। এটা 3 স্টার, 3 স্টার গুরুত্ব দেবা, ঠিক আছে? এটা মানে আসার মতো। হাউ উইল হানিকম এন্টারটেইন ওমেন। সে কিভাবে যারা ওমেন ছিল বা নারী তাদেরকে এন্টারটেইন করতো, আনন্দ দিত। এটা মূলত সব ইতে এক। এটা আমরা একটু ই করি বা জাস্ট ঠান্ডা মুখস্থ করবো। ইন দিস এসে, এই এসেতে এডিশন টক্স অ্যাবাউট উইল হানিকমস বিহেভিয়ার উইথ ওমেন। এই এসেতে উইল হানিকম আসলে মেয়েদের সাথে কিভাবে বিহেভ করতো বা কিভাবে কথা বলতো সেটার মধ্যে সে ফুটিয়ে তুলছে বা কথা বলছে, আলোচনা করছে। উইল হানিকম ইজ এ উইটি অ্যান্ড এ ফ্যাশনেবল ম্যান। সে মূলত একটি চতুর ছিল এবং হচ্ছে ফ্যাশনেবল বলতে তোমার একটি ফ্যাশন করতো আর কি। ফ্যাশন করে না, অনেকে ফ্যাশন পছন্দ করে, এরকম এরকম একটা মানুষ ছিল আর কি। হি লাইকস টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন এন্ড ইন্টারটেইন লেডিস। সে এমন একটা লোক যে আসলে সে যখন থাকবে মানে সে চায় যে সবাই মানে তাকে মানে তার প্রতি সবাই একটু দৃষ্টি করুক যে আসলে সে আসছে। এবং হচ্ছে সে যারা যারা লেডি তাদেরকে এন্টারটেইন করতে ভালো মানে পছন্দ করতো, মেয়েদেরকে হাসিতে পছন্দ করতো এবং হচ্ছে অ্যাটেনশন চাইতো সবার। মানে মেয়েরা থাকলে মেয়েরা শুধু তার দিকেই আর কি অ্যাটেনশন দিবে, এরকম একটা ক্যারেক্টার ছিল। অ্যাডিশন রাইটস ইন এ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ে। আসলে এই যে ক্যারেক্টারটাকে উইল হানিকম সে খুবই সিম্পল এবং ক্লিয়ার ওয়েতে কি করছে, উপস্থাপন করছে। উইল হানিকম রিপ্রেজেন্টস দ্য প্লেফুল চার্মিং সাইড অফ সোসাইটি। উইল হানিকম হচ্ছে তোমার একটু তোমার দুষ্টু প্রকৃতির লোক যারা থাকে সমাজে, তাদের যে একটা সাইড মানে সমাজে কিছু দুষ্টু প্রকৃতির লোক থাকে না, তাদেরকে রিপ্রেজেন্ট করেছে তোমার উইল হানিকম। ইজ ক্লেভার উইথ ওয়ার্ডস এন্ড কমপ্লিমেন্টস। সে মূলত ব্যবহারে এবং হচ্ছে কথাবার্তা সব দিক দিয়ে কি একটু ক্লেভার, চালাক প্রকৃতির লোক। দুষ্টি প্রকৃতির লোক যারা সে মূলত ওই তোমার উইল হানিকম রিপ্রেজেন্ট করে। উইল হানিকম এন্টারটেইন ওমেন উইথ ফ্ল্যাটারি এন্ড হিউমার। সে কিসের মাধ্যমে এন্টারটেইন করতো ওমানদের? ফ্ল্যাটারি করতো, মানে প্রশংসা করতো, ফ্লাটিং করতো আর কি। এন্ড হিউমার একটু হাস্যরসাত্মক করতো, একটু হাসাইতো আর কি। প্রশংসা করতো এবং হাসাইতো, এর মাধ্যমে কি করতো তাদেরকে এন্টারটেইন করতো। এই দুটো ওয়ার্ড মাথায় রাখবা, ফ্ল্যাটারিং করতো এবং হিউমার করতো। হি প্রেইজেস দেয়ার বিউটি এন্ড চার্মস। সে মূলত তাদের যে গুণ ছিল এবং তাদের যে বিউটি, সৌন্দর্য, এটা নিয়ে অনেক সময় খালি প্রশংসা করতো মেয়েদের। এর মাধ্যমে তাদেরকে আর কি খুশি করতো, হাসাইতো। হি টেলস অ্যামিউজিং স্টোরিজ এন্ড জোকস। সে মূলত অসাধারণ কিছু গল্প বলতো যেগুলো আর কি মানে অবাক করার মতো, অ্যামিউজিং স্টোরিজ এন্ড জোকস, কিছু জোকস বলতো। জোকস মানে তো হাসানোর, যেগুলো হাসানোর জন্য বলা হয় সেগুলো। হি বিহেভস পলাইটলি এন্ড অ্যাটেন্টিভলি। সে মধ্যে খুব মেয়েদের সাথে মানে মানে ভদ্রভাবে আচরণ করতো। মানে অ্যাটেন্টিভলি মানে এমন ভাবে করতো যে আসলে সে মানে তাদের দিকে খুবই মনোযোগী হয়ে, মানে যখন সেটা হচ্ছে যখন তাকে কেউ কিছু বলতো কোনো মেয়ে তখন সুন্দরভাবে মানে ভদ্রভাবে শুনতো।
এবং ওইটার ফানি কিছু অ্যান্সার দিত, অ্যাটেন্টিভলি শুনতো আর কি। Addison writes, Will Honeycomb flatters and pleases the ladies with his wit. এটা মুখস্থ হয়ে যাবে না, সবাই একটু বলো তো। এটা এই কোরেশন যদি দাও তো তোমার মানে একটা প্রশ্নের কোরেশন দেওয়া, যদি এই চাইলে এটা পার্ট বি তে দেওয়া যাবে, পার্ট সি তে দেওয়া যাবে যদি কোনো মতে আসে। Will Honeycomb flatters and pleases the ladies with his wit. সহজ ভাষায় লেখা এবং এটা মুখস্থ করার মতো। সবাই একটু বলো তো এটা। Will Honeycomb flatters and pleases the ladies with his wit. এটা দুই একবার পরে আমাদের মুখস্থ হয়ে যাবে, তাহলে মুখস্থ করে নেবে, তাহলে তোমার এক্সামের খাতা দেওয়া যাবে। He dresses smartly and keep conversation lively. সে একটু খুব স্মার্ট ওয়েতে ড্রেসগুলো পড়তো যাতে সবার একটু অ্যাটেনশন দেয় তার প্রতি, এবং তার যে কনভারসেশন বা যোগাযোগ সে খুব মানে জীবন্ত জীবন্ত বলতে মানে এরকম যে মানে জাস্ট মানে কিছু লোক থাকে না যে আসলে যে যখন কারোর সাথে কারোর কাছে যায় তখন সে মানে মাথায় আনে সব কিছু, এরকম ধরনের লোক ছিল, মানে কনভারসেশন ছিল লাইভ। Women enjoy his company because he amuses and flatters them. আসলে যারা যারা ওমেন তারা আসলে তার পাশে থাকতে পছন্দ করতো, কারণ হচ্ছে সে একটু প্রশংসা করে এবং একটু আনন্দ দিতে পারে। এটা মূলত এই কারণে মূলত যারা ওমেন তারা একটু তার পাশে থাকতে পছন্দ করে। হি ইজ চার্মিং বাট সামটাইমস সুপারফিশিয়াল। সে আসলে একটু চার্মিং, মানে চার্মিং বলতে আমার আনন্দদায়ক, বাট সামটাইমস সুপারফিশিয়াল, কিন্তু মাঝে মাঝে এমন করতো মানে এক্সাগ্রেটেড, বাট মানে সুপারফিশিয়াল মানে যেটা স্বাভাবিক চেয়ে অনেক বেশি এরকম বিহেভ করতো। মানে ফ্লাটারিং করতে করতে এমন পর্যায়ে নিয়ে যেত যে পুরো মানে আল্ট্রা পর্যায়ে নিয়ে যেত, এটা হচ্ছে বিষয়। His entertainment is mostly through clever talks and compliments. তার যে মূলত সে যে মূলত এন্টারটেইনমেন্ট দিত ওমানদের, সেটা মূলত তার মানে বুদ্ধিদীপ্ত কথার মাধ্যমে বা ক্লেভার টক, চালাকিপূর্ণ বা চতুর্থপূর্ণ কথার মাধ্যমে, এবং তার যে চতুর্থপূর্ণ ব্যবহার অঙ্গভঙ্গি এটার মাধ্যমে সে আসলে ওমেনদের এন্টারটেইন করতো, আনন্দ দিত। ইন শর্টে বলতে গেলে উইল হানিকম্ব এন্টারটেইনস ওমেন বাই ফ্ল্যাটারি, হিউমার অ্যান্ড লাইভলি কনভারসেশন। কিসের মাধ্যমে সে আসলে আনন্দ দিত? সে আসলে মূলত ফ্লাটারিং করতো, মানে প্রশংসা করতো, হিউমার একটু হাসাইতো, এবং লাইভলি কনভারসেশন মানে সবাইকে মাতিয়ে রাখার মতো সে মানে কথাবার্তা বলতে পারতো। এই কারণে এইভাবে সবাইকে মূলত সে আনন্দ দিত। He praises their beauty and charms. সে মূলত তাদের যে বিউটি মানে তাদের যে সৌন্দর্য এটা নিয়ে আলোচনা করত, এবং তার চার্ম তাদের যে ব্যবহার ভদ্র আচরণ এইগুলো সে মূলত তাদের একটু প্রশংসা করতো, ফ্লাটারিং করতো। এই কারণে সবাই একটু তাদেরকে পছন্দ করতো আর কি। টেলস অ্যামিউজিং স্টোরিজ, জোকস, এই যে জোকস বলতো, এবং অ্যামিউজিং জোক বা অ্যামিউজিং স্টোরি মানে এমন স্টোরি যেগুলো শুনে সবাই তাকাই থাকে এরকম স্টোরি বলতো। পলাইট অ্যান্ড অ্যাটেন্টিভ বিহেভিয়ার ইজ দেম। ভদ্র এবং হচ্ছে অ্যাটেন্টিভ বিহেভিয়ার, এটা তো বললাম। অ্যাটেন্টিভ মানে যখন কথা বলে তখন সে যখন অন্য কেউ তাকে বলে তখন সে খুব অ্যাটেন্টিভ হয়ে শোনে, মনোযোগ হয়ে শোনে, এবং পরবর্তীতে ফানি আনসার দেয়। এই কারণে সবাই তাকে পছন্দ করে। ড্রেসেস স্মার্টলি অ্যান্ড কিপস কোম্পানি চেয়ারফুল। সে স্মার্টলি ড্রেস পরে এবং তার যে আশেপাশে যারা থাকে তাদেরকে মাথায় রাখে। ক্লেভার টক্স অ্যাট্রাক্ট অ্যাটেনশন। তার যে মূলত মানে ক্লেভার চাতুর্যপূর্ণ কথা বা ফানি ফানি কথা সবার অ্যাট্রাক্ট মানে সবার আকর্ষণটা সে মানে পায়। চার্মিং বাট সামহট সুপারফিশিয়াল। অনেক সময় মানে একটু আনন্দদায়ক হয়, বাট মানে বিভিন্ন সময় কি একটু সুপারফিশিয়াল মানে অতিরঞ্জিত করে ফেলে আর কি। রিপ্রেজেন্ট প্লেফুল সোসাইটি ম্যানার্স। সে মূলত যে চাতুরীপূর্ণ যারা থাকে সমাজে, যারা একটু মানে একটু দুষ্ট টাইপের থাকে তাদেরকে রিপ্রেজেন্ট করে। উইটি এন্টারটেইন উইটি অ্যান্ড ক্যারেক্টার। সে মধ্যে বুদ্ধি ছিল এবং অন্যদেরকে এন্টারটেইন করতো বা আনন্দ দিত। এটা বুঝছো? না বুঝলে বলবো, হ্যাঁ দরকার হ্যাঁ বুঝছি। যদি সমস্যা হয় তাহলে বলবো, দরকার হলে সংক্ষেপে আবার রিপিট করবো। যেহেতু এখানে আমরা সবাই স্টাডি করতেছি, আমাদের পরশুদিন সবারই পরীক্ষা, এখানে আমরা পড়তে আসছি সবাই। Show your familiarity with members of the Spectators Club. অর্থাৎ show your familiarity with the members of Spectators Club. যারা Spectators Club এর সদস্য ছিল
তাদের সাথে কি কি আসলে পরিচিত, মানে কি কি আসলে তুমি কোন কোন বিষয়ের সাথে তুমি পরিচিত, এটা আর কি বলার জন্য বলছে। এটা তো সব এক, যে Joseph Borison was a famous essayist and politician. He wrote about the Spectators Club in the Spectator. স্পেক্টেটরে সে মতো স্পেক্টেটর্স ক্লাব সম্পর্কে আলোচনা করছে, যেটার মধ্যে পাবলিশড হয়েছে 1711 সালে। The club is a group of men who meet daily to discuss life, society and morals. এরকম নিয়ে আমাদের একটা ব্রিফ ছিল যে হোয়াট ইজ স্পেক্টেটর্স ক্লাব, এখানে এইটা দিলেও হবে। যে এটা হচ্ছে তোমার এমন এক ধরনের মানুষের গ্রুপ যারা মূলত প্রতিদিন একসাথে বসতো, আলোচনা করতো সোসাইটি নিয়ে, মোরাল, নৈতিকতা নিয়ে, এগুলো নিয়ে আলোচনা। অ্যালিসন রাইটস ইন এ সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ে। সে মূলত এই স্পেক্টেটর্স ক্লাবের মেম্বার সম্পর্কে বা ক্লাব সম্পর্কে খুবই স্বচ্ছভাবে এটা উপস্থাপন করেছে। ইচ মেম্বার রিপ্রেজেন্টস ডিফারেন্ট টাইপ অফ পারসন ইন সোসাইটি। সমাজের ওই ক্লাবে যারা সদস্য ছিল, প্রত্যেকটা ক্লাবই প্রত্যেকটা ওই ক্লাবের প্রতিটা মেম্বারই সমাজের এক একটা সেকশনকে তোমার রিপ্রেজেন্ট করে। যেমন ধরো স্যার রবার্টো কাবালি, সে খুবই ভদ্র এবং সে হচ্ছে তোমার গ্রাম প্রধান, এই যারা গ্রাম প্রধান, সমাজে একজন গ্রাম প্রধান থাকে যারা প্রভাবশালী, তাদেরকে সে রিপ্রেজেন্ট করে। এবং উইল হানিকম মাত্র পড়লাম, সে হচ্ছে তোমার যারা সমাজে দুষ্ট প্রকৃতি যারা, তাদেরকে রিপ্রেজেন্ট করে। এরকম ভাবে তোমার ক্লাবে যারা সদস্য ছিল, প্রত্যেকটা ক্যারেক্টার এক একটা দিক রিপ্রেজেন্ট করে সমাজের। The club reflects manners, opinions and character of the time. এই ক্লাবটা রিফ্লেক্ট করে ম্যানার্স, সমাজের মানুষের ওই সময়ের মানুষের ব্যবহারটা কিরকম ছিল, তাদের মতামতটা কোন সময় কোন দিকে যাইতো, তাদের যে ক্যারেক্টার, ওই সময় মানুষের ক্যারেক্টার বলতে তোমার আচার ব্যবহার সবকিছু মিলে কিরকম ছিল। ওই ওই ক্লাবটা হচ্ছে ওই সময়ের মানুষদের প্রতিচ্ছবি, মিরর অফ দ্য সোসাইটি। থ্রু দেম, ওই মেম্বারদের মাধ্যমে অ্যাডিশন রিচেস মোরালস অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। সে মূলত নৈতিক এবং হচ্ছে মানবীয় বিহেভিয়ার কিরকম হওয়া উচিত এবং কেমনটা আছে, এইটা মূলত সে শিখাইছে আর কি ওই ক্যারেক্টার গুলোর মাধ্যমে। দ্য মেম্বার ইনক্লুড স্যার রবার্টো কাবালি। সে ছিল কিরকম কাইন্ড, অনেস্ট এন্ড জেন্টলম্যান। অর্থাৎ স্যার রবার্টো কাবালি ছিল একজন খুবই দয়ালু এবং সে সৎ একজন ভদ্র মানুষ। আর উইল হানিকম, সে ছিল একজন উইটি এবং সে ফ্যাশনেবল ম্যান। সে একটু বুদ্ধিদীপ্ত ছিল, ক্লেভার ছিল এবং হচ্ছে সে ফ্যাশন করতে, স্মার্টলি ড্রেস করতে পছন্দ করতো। এন্টারটেইনস ওমেন, এবং সে মূলত নারীদেরকে আনন্দ দিতে একটু পছন্দ করতো। মিস্টার স্পেক্টেটর হিমসেলফ, যে মূলত কবি নিজেই আর কি, দ্য রাইটার হিমসেলফ, দ্য স্পেক্টেটর হিমসেলফ অবজার্ভস দ্য and comments on society. দ্য স্পেক্টেটর যে সে মূলত সমাজের সবকিছু দেখতো এবং সেটা নিয়ে কমেন্ট করতো যে এটা এরকম হওয়া উচিত, বা এরকম উচিত না, বা এটা এরকম চলতেছে, এরকম আর কি। There are scholars, lawyers and men of wit. সেখানে মূলত স্কলার ছিল, লয়ার ছিল এবং সে বুদ্ধিদীপ্ত মানুষও ছিল, যারা জ্ঞানী মানুষ তারাও ছিল ওইখানে। অ্যালিসন রাইটস, a club is a mirror of human nature and manners. ওই ক্লাবটা হচ্ছে মানুষ, ওই সময়ের যে মানুষ, তাদের আচরণ, তাদের তাদের মানব প্রকৃতি, এটার আয়না ছিল, ওইটারই স্বরূপ ছিল। ওই সময় মানুষটা কিরকম ছিল, কিরকম ব্যবহার করতো, কিরকম আচরণ করতো, সবটা মূলত ওই ক্লাবটা সম্পর্কে জানলেই বোঝা যায়। Each member has a unique and personality role. প্রত্যেকটা ক্যারেক্টার রোল গুলো প্রত্যেকটা ক্যারেক্টার রোল ভিন্ন রকম, প্রত্যেকটা ক্যারেক্টার পার্সোনালিটি আলাদা, তাদের রোলও আলাদা, কারণ সমাজের তারা প্রত্যেকটা ক্যারেক্টার সমাজের এক একটা সেকশনকে রিপ্রেজেন্ট করে। They discuss politics, morality and social life. সে মূলত রাজনীতি, নৈতিকতা এবং সোশ্যাল লাইফ নিয়ে আলোচনা করে। They laugh, তারা হাসে, তারা একটু যুক্তিতর্ক দেয় and share experiences. তারা একসাথে বসে হাসাহাসি করে এবং তাদের সাথে আর্গুও হয়, এক মতবিরোধ হয়, তারা মূলত যুক্তিতর্ক নিয়ে যুক্তিতর্ক দেয় এবং সে তাদের নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করে। দ্য ক্লাব শোস হারমোনি এন্ড ডাইভার্সিটি অফ opinion. এই ক্লাবটা মূলত
এক একজন মানুষের মতামতে ভিন্নতা থাকবে, কিন্তু তারপরও তারা এক, এটার মধ্যে দেখা যায় মানে ডাইভার্সিটি অফ ওপিনিয়ন, মানে মতামতের ভিন্নতা দেখা। ইন শর্টে বলতে গেলে যে রেসপেক্টেড ক্লাব হ্যাজ মেম্বার্স লাইক স্যার রগার্ডে কবালি, উইল হানিকাপ এন্ড আদার্স, মানে তার মতো ওই ক্লাবের মেম্বার ছিল। দে রিপ্রেজেন্টস অনেস্টি উইথ স্কলারশিপ এন্ড সোশ্যাল ম্যানার। ওই মেম্বার গুলো কি করে, তারা মূলত সততা, বুদ্ধিদীপ্ত, স্কলার বা যারা জ্ঞানী আর কি, এবং সামাজিক আচরণ, এগুলো মূলত তারা রিপ্রেজেন্ট করে বা দেখায়, এগুলো ওই ক্যারেক্টারের মাধ্যমে ফুটে ফুটে ওঠে। দ্য ক্লাব ডিসকাসেস মোরাল, সোসাইটি এন্ড লাইফ। ওই ক্লাবে বসে যে মেম্বাররা কি করে, তাদের নৈতিকতা এবং সমাজ এবং জীবন, এগুলো নিয়ে আলোচনা করে। ইচ মেম্বার হ্যাজ এ ডিস্টিংক্ট পার্সোনালিটি। প্রতিটা মেম্বারের পার্সোনালিটি আলাদা, কারণ তার প্রত্যেকটা একটা মেম্বার একটা সেকশন রিপ্রেজেন্ট করে। দে রিফ্লেক্ট হিউম্যান নেচার এন্ড বিহেভিয়ার। তার মতো ওই সময়ের মানব প্রকৃতি বা মানবীয় আচরণকে মানে বোঝায়, মানে ওই সময় মানুষের আচরণটা কিরকম ছিল সেটাই দেখায়। হারমোনিয়াম ডিসকাশন গাইডেড দেয়ার মিটিংস। তাদের মধ্যে সমতা ছিল, মানে তাদের মধ্যে মতামতের ভিন্নতা থাকে, বাট তারা একই থাকতো। তাদের মধ্যে ডিসকাশন হইতো, মানে আর্গুমেন্ট হইতো, কিন্তু এটা তাদের মধ্যে গাইড করতে, এইভাবে তাদের মিটিংটা চলতো। তারা তাদের মিটিং এ আলোচনা ছিল, তারা নৈতিকতা নিয়ে আলোচনা করতো। নৈতিকতা নিয়ে যেমন ধরো একজনের মধ্যে এইটা ভালো, একজনের মধ্যে এইটা ভালো, এটা নিয়ে আর্গুমেন্ট, মানে এইভাবে তাদের মিটিং গুলো চলতো। এডিশন ইউজেস দ্য ক্লাব টু টিচ লেসন। এডিশন মূলত এই ক্লাবের যে এক্সাম্পল নিছে, ক্লাবের যে মেম্বার, এগুলো সবই তো মূলত কাল্পনিক, বাট এইগুলা আনছে মূলত কিছু শিক্ষা দেওয়ার জন্য, সমাজের মানুষের বিহেভিয়ার কিরকম এবং কিরকম হওয়া উচিত এটা শিক্ষা দেওয়ার জন্য এই ক্লাব সম্পর্কে আলোচনা করছে। দ্য ক্লাব মিরর দ্য সোসাইটি। এই ক্লাবটার মধ্যে সমাজকে রিপ্রেজেন্ট করে। অবজারভেশন আর মোরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। সে যে মতো অবজারভেশন করছে সমাজের উপরে, সেটা ছিল খুবই নৈতিক এবং বাস্তবসম্মত ছিল। এটা বুঝছো? আচ্ছা, সমস্যা হলে বলবা যে এটা বুঝতেছি না, বা অথবা এরকম 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 করলে ভালো হয়। ঠিক আছে, যেহেতু আমরা সবাই স্টুডেন্ট। রাইট এ শর্ট নোট অন অ্যাডিশনস হিউমার। অ্যাডিশন যে কিছু কিছু হিউমার ইউজ করতো, মানে হাস্যরসাত্মক কিছু কাহিনী বলতো, সেটা নিয়ে একটা শর্ট নোট বা সেটা নিয়ে কিছু লেখো আর কি। যেমন এখানে তোমার যদি বলি যে স্যার রগার্ডে কভালি, যেমন ধরো মাঝে মাঝে তোমার ঝিমাইতো, মানে অন্যদেরকে ঝিমাইতে দিত না, বাট নিজে ঝিমাইতো। এইরকম একটা হাসির একটা বিষয়, মানে এরকম কিছু কিছু বিষয় তুলে ধরছে, এটা নিয়ে আলোচনা করবো। এটা তো সবটাতে এক। এখন এখান থেকে শুরু করি। অ্যাডিশনস হিউমার ইজ জেন্টাল, পলাইট এন্ড ইনস্ট্রাকটিভ। তার যে সে মূলত হাস্যরসাত্মক কিছু কাহিনী বলতো, সেটা কিরকম ছিল, জেন্টাল, খুবই মৃদু ছিল, মানে খুবই এমন, মানে অ্যাট্রাকটিভ ছিল না, মানে আক্রমণাত্মক ছিল না, অ্যাটাক করে না কাউকে, এরকম মানে খুবই জেন্টাল, মৃদু, পলাইট, খুবই ভদ্র, এবং সে ইনস্ট্রাকটিভ, শিক্ষণীয়। মানে সে যে মূলত একটা বিষয় নিয়ে হাসি ঠাট্টা করছে, সেটা কাউকে সরাসরি অ্যাটাক করে না, কোনো ক্যারেক্টার কি অ্যাটাক করে না। হি এন্টারটেইনস রিডার্স হোয়াইল টিচিং মোরালস। মানে যখন বিষয়টা হচ্ছে, যখন ওই কাহিনীগুলো রিডাররা পড়বে, তখন কিন্তু সে হাসবে এবং বুঝবে আসলে এটা করা উচিত হয়নি। মানে এইটাই আসলে রাইটারের উদ্দেশ্য, যে যে রিডার সে মূলত ওইটি এন্টারটেইন পাবে, সে হাসবে এবং হাসির মাধ্যমে সেটা শিক্ষা পাবে। সেটা বলছে, হি এন্টারটেইনস রিডার্স হোয়াইল টিচিং মোরালস। হিজ হিউমার ইজ নেভার হার্শ অর অফেন্সিভ। সে যে মূলত কিছু হাস্যরসাত্মক কাহিনী ইউজ করে, এটা কখনো মানে হার্শ না, মানে একেবারে সরাসরি যে বাস্তব, মানে কাউকে যে আঘাত করবে এরকম না। সে জাস্ট মানে মিল্ড ওয়েতে, মানে জেন্টাল ওয়েতে আর কি এগুলো রিপ্রেজেন্ট করে, এবং অফেন্সিভও না, আক্রমণাত্মকও না। হি অবজার্ভস হিউম্যান বিহেভিয়ার এন্ড ম্যানার্স কেয়ারফুলি। সে মানবীয় যে আচরণ এবং তাদের যে ব্যবহার, এটা সবগুলো মানে খুব সুন্দরভাবে অবজার্ভ করে এবং এরপরে এগুলো লেখে। ইজ উইট ইজ সাবটেল এন্ড ন্যাচারাল। সে যে মতো চতুরতা বা তার বুদ্ধি দিয়ে কিছু যে চতুরতা ইউজ করে, মানে কিছু বুদ্ধিদীপ্ত কথা ইউজ করে, এগুলো খুবই সাবটেল, নমনীয় এবং ন্যাচারাল, খুবই স্বাভাবিক। অ্যাডিশনস হিউমার অফেন কামস ফ্রম দ্য ক্যারেক্টার এন্ড ডেইলি লাইফ। সে মূলত মানে আমরা স্বাভাবিকভাবে জীবনে যা করি, এইটাই সে মূলত ওখানে লেখছে, কারণ স্যার রগার্ডে কবেলি জীবনে যা করতে সব ওইভাবে লেখছে। মানে স্যার রগার্ডে কবেলি একজন স্বাভাবিক মানুষ ছিল, সে কোনো হিরো না,
বা সে বড় কোনো প্রেমিকও না বা বড় কিছু না, বাট সে স্বাভাবিক মানুষ, সে তার সম্পর্কে কি লেখছে, মানে ডেইলি লাইফে যা যা করে সেগুলো লেখছে, এটি বলছে। হি হাইলি পয়েন্ট আউট ফলস উইদাউট হান্টিং এনিওয়ান, মানে কাউকে সরাসরি আক্রমণ না করে তার কি ফল্ট সেইগুলা সেগুলা সে আর কি মানে ধরছে, কিন্তু সরাসরি আক্রমণ করে না যে আসলে এইটা করা উচিত না, এটা করা উচিত ছিল, এরকম না। জাস্ট একটু হাসির মাধ্যমে সে বুঝাইছে এটা আসলে করা উচিত হয়নি, এটা করলে এরকম করলে ভালো হতো। He writes, I am at pleasing while I instruct. অর্থাৎ এটা হচ্ছে মানে আই এম at pleasing, মানে আমি হাসিতে থাকি while I instruct, যখন আমি শিখি বা শিক্ষা দিই, মানে হাসতে 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 আমি শিক্ষা দিই এক কথা। যখন রিডাররা হাসবে, হাসতে হাসতে শিখবে। ক্যারেক্টার রগার্ড কভারলি, উইল হানিকম আর ফানি বাট রিয়েলিস্টিক, এই ক্যারেক্টার গুলো আসলে সমাজে বিদ্যমান, এখনো আমাদের সমাজে আছে এরকম ক্যারেক্টার। এবং হচ্ছে এদের মাধ্যমে আমরা শিখতে পারি কি করা উচিত কি করা উচিত না। মিল স্যাটায়ার, মানে কিছু মিল বলতে তোমার একেবারে মানে মধ্যম, মানে এরকম একেবারে সরাসরি আক্রমণ করে না, আবার একেবারে মানে খুব ছোট যে তাও না, মানে মধ্যম টাইপের। মানে স্যাটায়ার এরকম করে যে কাউকে সরাসরি আক্রমণ না করে। মিল স্যাটায়ার কারেক্টস বিহেভিয়ার, এই যে মিল স্যাটায়ার করছে এর মধ্যে একজনের ব্যবহারকে কি করে কারেক্ট করে। হিউমার্স ব্লেন্ড অবজারভেশন উইট অ্যান্ড মোরাল লেসন্স, সে যে মতো কিছু হিউমার ইউজ করছে এগুলোর মতো তার যে মানে সে যে মতো গবেষণা করছে এবং তার যে উইট বুদ্ধিত্ব এবং মোরাল লেসন এগুলো আসলে একসাথে মানে মিলিয়ে পড়ে সে মতো হিউমার করছে, রিপ্রেজেন্ট করছে। তো সে মধ্যে সমাজকে অবজার্ভ করছে এবং সমাজে কি কি বুদ্ধি দিয়ে কি কি মানে কি করা হইতো এবং কি কি মোরাল লেসন সবগুলো মিলে সে মতো হিউমার করছে, যে কি করা উচিত কি করা উচিত না। এইটার মধ্যে খুব সবাই সুন্দরভাবে শুনবে, কারণ এটা শুনলে প্রশ্ন ভালোভাবে বুঝে যাবে। ইন শর্টে, অ্যাডিশনস হিউমার ইজ জেন্টেল, পলাইট অ্যান্ড মোরাল। তার যে হিউমার গুলো ছিল এটা খুবই জেন্টেল, মানে ভদ্র, পলাইট এবং সে মোরাল, নৈতিক ভাবে সে মানে নৈতিকতার সহিত। তার হিউমার গুলো এন্টারটেইনস অ্যান্ড টিচেস, তার হিউমার গুলো কি করে মানুষদেরকে একটু আনন্দ দেয় এবং শেখায়, দুটো একসাথে করে। দ্য ক্যারেক্টার্স আর রিয়েলিস্টিক অ্যান্ড উইটি, তার যে ক্যারেক্টার গুলো এগুলো আসলে বাস্তব এবং হচ্ছে একটু চতুরও থাকে, মানে চালাক প্রকৃতির। স্যাটায়ার ইজ মিল্ড অ্যান্ড ইনস্ট্রাকটিভ, সে যে স্যাটায়ার করে একটু ব্যঙ্গ করে কোনো ক্যারেক্টারকে, সেটা আসলে খুবই মিল্ড, মিল্ড বলতে আমার মধ্যম পন্থা, মানে একেবারে মৃদু অ্যান্ড ইনস্ট্রাকটিভ, এবং স্যাটায়ারের মাধ্যমে সেই কিছু শেখা যায় আর কি। ফলস আর কারেক্টেড উইদাউট অফেন্সিভ, মানে অর্থাৎ যে ভুলগুলো আছে এই ভুলগুলো মূলত মানে কারেক্ট করা হয়, ঠিক করা হয়, কিন্তু কোনো অফেন্সিভ আক্রমণ করে না, যেমন এটা করা উচিত না, এটা করা উচিত ছিল, এরকম না। মানে জাস্ট ফল্ট গুলা কি করা উচিত কি করা উচিত না এটা সে ফানি একটা ওয়ে, মানে ফানি একটা ঘটনা ক্রিয়েট করে বোঝাই দেয়, রিডাররাও হাসে এবং বুঝতে পারে আসলে এটা করা উচিত হবে। স্টাইল ইজ সিম্পল অ্যান্ড ক্লিয়ার, তার যে লেখা আসছে সেটা খুবই সিম্পল এবং ক্লিয়ার। হিউমার ব্লেন্ডস উইথ অ্যান্ড মোরালিটি, তার যে হাস্যরসাত্মক যে ঘটনা সেগুলোর মতো বুদ্ধিদীপ্ত কথা দিয়ে ভরা এবং নৈতিকতার শিক্ষা দেয়। এটা অ্যামিউজেস অ্যান্ড ইনলাইটেন রিডার্স, এটা মূলত যারা রিডার পাঠক তাদেরকে মূলত মানে একটু আনন্দও দেয় এবং পাশাপাশি ইনলাইটেন মানে ভিতরে আলোকিত করে, মানে কি করা উচিত না, কোনটা কালো কোনটা সাদা, মানে কোনটা করা উচিত ছিল কোনটা করা উচিত না। ইনলাইটেন্স মানে ভিতরে আলোকিত করা, এইটাও বুঝতে পারে। বুঝছো? বুঝা গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা স্মৃতি পড়ো তাহলে। হুম, আমি কি পড়াবো, পারবো নাকি? পড়ো ঠিক। How does Sir Roger exercise wields his authority in the church? আমি তো প্রশ্নই বুঝিনি। ইমরান পড়াও তুমি, আমি পারবার না।
মিউট। আমি বুঝাই দিচ্ছি আমি মিউট করে না। আল্লাহ। আচ্ছা, সে আসলে এই প্রশ্ন মানে কি জানো, চার্চে সে তো মূলত, যেমন ধরো আমি যদি সহজ উদাহরণ দিই, আমাদের মসজিদে অথবা মন্দিরে একটা কমিটি থাকে না, ওই কমিটিতে একটা সভাপতি থাকে না, যে সভাপতির অনুসারে সবকিছু হয়। সভাপতির একটা অথরিটি থাকে, একটা কর্তৃত্ব থাকে, যে সে যা বলবে তাই হবে। সে মূলত ওই চার্চের অথরিটি ছিল, বা মানে তোমার সভাপতি ছিল মনে করো। এখন সে কিভাবে তার যে পাওয়ার এটা এক্সারসাইজ করছে, তার যে অথরিটি কিভাবে এক্সারসাইজ করছে, এইটা নিয়ে আর কি আলোচনা করা, বুঝতে পারছো? এইটা হচ্ছে প্রশ্ন। মানে সে তার যে অথরিটি বা কর্তৃত্ব, এটা কিভাবে সে আসলে এক্সারসাইজ করছে, বা কিভাবে আর কি তোমার প্র্যাকটিস করছে, বা কিভাবে দেখাইছে সমাজের লোক। প্রশ্ন বুঝছো? প্রশ্ন বুঝে গেছে? এই কথা হ্যাঁ, বলছি না। বুঝতে পারছি। আচ্ছা, জোসেফ অ্যারিসন ওয়াজ এ ফেমাস ইংলিশ এসিস্ট অ্যান্ড পলিটিশিয়ান। তো বুঝছি আমরা। He wrote about Sir Roger de Coverley in The Spectators. দ্য স্পেকটেটরে সে মূলত স্যার রগার্ডি সম্পর্কে আলোচনা করছে। স্পেকটেটর পাবলিশ হয়েছে মূলত 1711 সালে। স্যার রগার্ড ইজ এ কাইন্ড অনেস্ট কান্ট্রি জেন্টলম্যান। স্যার রগার্ড হচ্ছে ভদ্র এবং হচ্ছে সৎ একজন গ্রামীণ লোক ছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে হি রিপ্রেজেন্টস দ্য চার্চ অ্যান্ড ইটস রুল। হি রেসপেক্টস দ্য চার্চ অ্যান্ড ইটস রুল। সে মূলত একটা চার্চের যে রুলস এবং চার্চটাকে সে অনেক সম্মানিত। মানে এটা একটা চার্চ, ধর্মীয় একটা উপাসনালয়, এবং এটা যে রুল আছে এটাকে অনেক অনেক সম্মানিত সে। He attends services regularly and follows tradition. সে মূলত সার্ভিস গুলাতে, মানে সার্ভিস গুলোতে মানে যে ইবাদত করে না, ওইটা হচ্ছে সার্ভিস। সার্ভিসেস রেগুলারলি এন্ড ফলোস ট্র্যাডিশন। রবিবার দিন যে যাইতো না, ওইটাই কি বলা হচ্ছে সার্ভিসেস। সে মূলত সার্ভিসে রেগুলারলি যাইতো, এবং হচ্ছে তাদের যে ট্র্যাডিশন অনুসারে যে যাওয়া এবং যা যা করা দরকার, যেমন তারা ভালো পোশাক পরা, সবাই একসাথে জমায়েত হওয়া, এবং তাদের পাদ্রী তারা কিছু উপদেশ দিবে সেটা শোনা, এগুলো সে ফলো করতো। হি এক্সারসাইজেস হিজ অথরিটি জেন্টলি অ্যান্ড ওয়াইজলি। তার যে ক্ষমতা, পাওয়ার ওই চার্চের মধ্যে, সে মূলত এটা ভদ্রভাবে এবং জ্ঞানের সহিত এবং জ্ঞানী ভাবে সে মূলত এটা ব্যবহার করতো। অ্যাডিশন রাইটস ইন এ সিম্পল অ্যান্ড ক্লিয়ার স্টাইল। এইটা মূলত তার সে। আচ্ছা, এই লাইনটা সব জায়গায় পাওয়া, বুঝতে পারছো? বর্তমানে যেগুলো বললাম সবগুলো পাইলাম, তার মানে সে অ্যাডিশন সম্পর্কে পাইলে আমরা দিতে পারবো। সে মূলত তার লেখাগুলো খুবই সিম্পল এবং ক্লিয়ার স্টাইলে লেখছে। স্যার রগার্স অথরিটি ইজ বেসড অন রেসপেক্ট, নট ফেয়ার। অনেক সময় আছে না যে সে মূলত একজন গ্রামের লিডার, তাকে একটু ভয় পেয়ে সম্মান দেওয়া, সে বিষয়টা ওরকম না। সে মূলত তাকে সবাই সম্মান দিত এমনিতেই, তার কাজ মানে ভালো কাজের জন্য। আসলে কোনো নট ফেয়ার, কোনো ভয়ের জন্য না, সে তার ভালো কাজের জন্যই। যেমন সে, আমরা আগে বললাম না, সে মূলত যারা পুর তাদেরকে দান করতো, তার আশেপাশে থাকতো, তাদের সাথে খুব কাইন্ডলি বা লয়াল ব্যবহার করতো, এই জন্য সবাই তাকে সম্মান করতো। আর একটা বিষয় হচ্ছে কি, যে কংগ্রিগেশন, অর্থাৎ কংগ্রিগেশন মানে হচ্ছে তোমরা যেখানে উপাসনা করে না, মানে মন্দির। কি বলছে আমি বুঝিনি, তোমাদের কাছে কি? না না, তোমার মনে হয় নেটের সমস্যা। আচ্ছা, আমার বাঁচতেছে না, কি যেন বলছিলাম ভুলে গেছি। শুরু করি। Addition writes in a simple and clear style. Sir Roger's authority is based on respect, not fear. He loved by parishioners for his fairness and care. সে মূলত যারা প্যারিশনার বলতে তোমার যারা তোমার মানে গ্রামে থাকতো, প্যারিশ একটা গ্রাম, প্যারিশনার হচ্ছে যারা গ্রামে থাকতো, প্রত্যেককে বলা হয় প্যারিশনার। মানে আগে একটা ভিলেজকে প্যারিশ প্যারিশ বলা হতো। এটা বলতো যারা কি প্রসাদের জন্য যেটা পছন্দ করছিলাম মনে নেই। সম্ভবত পৌরনীতি তোমরা এটা পারো, যারা পড়ছো তারা পারবা। যারা একটা ভিলেজকে আগে প্যারিশ বলা হতো, যারা ভিলেজার্স তাদেরকে বলা হয় প্যারিশনার। ফর ইজ ফেয়ারনেস এন্ড কেয়ার। সে মতো ন্যায্য
আচরণ করতো এবং হচ্ছে প্রত্যেককেই খেয়াল খবর রাখতো। এখানে সবাই তাকে কি করতেন, ভালো মানে ভালোবাসতো। সারাগার হেল্প দ্য পোর অ্যান্ড গাইডস দ্য কংগ্রিগেশন। অর্থাৎ সে মূলত যারা গরিব মানুষ তাদেরকে কি করতো, হেল্প করতো এবং গাইড দ্য কংগ্রিগেশন। কংগ্রিগেশন মানে হচ্ছে তোমার ওই চার্চটাকে বলা হয় কংগ্রিগেশন। মানে চার্চের মধ্যে যে অনুষ্ঠানটা হয় না রবিবার দিন, ওইটা বলা হয় কংগ্রিগেশন। এটা সে গাইড করতো, মানে এই তুমি এখানে বসো, তুমি এখানে করো, তুমি এখানে কি করো, যে সে গাইড করতো। হি সাপোর্টস দ্য মিনিস্টার অ্যান্ড দ্য চার্চ অ্যাক্টিভিটিস। সে মূলত সবসময় মানে যে পাদ্রী ছিল বা মিনিস্টার ছিল তাকে সাপোর্ট করতো এবং চার্চের যে অ্যাক্টিভিটি সেগুলোকে সে প্রচুর পরিমাণে সাপোর্ট করতো। encourages morals behavior and obedience to rules. সে মূলত নৈতিক আচরণ এবং হচ্ছে যেগুলো রুল আছে রুলটাকে মেনে চলতে হবে, এটা প্রতি সে অনেক সময় উৎসাহ দিত, যে এই চার্চে আসে এগুলো করা যাবে না, এগুলো করতে হবে, এবং হচ্ছে নৈতিকতা কি, এটা ভালো এটা খারাপ, এগুলো সে অনেক সময় কি উৎসাহ দিত মানুষকে। Addition লিখছে যে স্যার রগার ইজ অলওয়েজ রেডি টু অ্যাসিস্ট ইন দ্য সার্ভিস অফ দ্য চার্চ। স্যার রগার মূলত রেডি টু অ্যাসিস্ট মানে হেল্প করতে কি মানে সবসময় প্রস্তুত ইন দ্য সার্ভিস অফ দ্য চার্চ। চার্চের মানে চার্চের যে কোনো কাজে সে সবসময় কি সহায়তা করতে প্রস্তুত, মানে চার্চে যা লাগবে সে সবসময় করে দেবে। এটা হচ্ছে বিষয়। হি নেভার ফোর্সেস পিপল বাট লিডস বাই এক্সাম্পল। সে মধ্যে মানুষদেরকে কখনো কি করে ফোর্স করে নাই, বাট লিডস বাই এক্সাম্পল। কিন্তু মানে বিষয়টা লিডস বাই এক্সাম্পল হচ্ছে তোমার মানে বিষয়টা এরকম, সে মূলত একজন বড় নেতা, তাকে নিয়ে মূলত উদাহরণ দেওয়া যায় এরকম একটা বিষয়। নিভার ফোর্সেস পিপল বা লিডস দ্য এক্সাম্পল। সে কখনো তাকে ফোর্স করে না, বাট সে যা বলছে মানে তাই শুনছে। হিজ অথরিটি মেনটেন্স অর্ডার অ্যান্ড রেসপেক্ট। সে যে মূলত এখানে যে সভাপতি ছিল বা এখানে যে মানে একজন স্বনামধন্য মানুষ ছিল, সে এই যে অথরিটি, তার যে কর্তৃত্ব, তার যে একটা পাওয়ার, যে সে মেনটেন করতো অর্ডার এবং রেসপেক্ট। কোনখানে কি করা উচিত এটা করতো এবং কার কতটুকু সম্মান করা উচিত, কাকে কতটুকু, সেইটা সবসময় মানতো বা তাকে সবাই সম্মান দিত। পিপল উইলিংলি ফলো হিম বিকজ অফ হিজ অনেস্টি অ্যান্ড কাইন্ডনেস। আসলে মানুষ নিজ ইচ্ছায় তাকে অনুসরণ করতো, কারণ হচ্ছে সে ছিল অনেস্ট, সে ছিল দয়ালু, এই কারণে তাকে কি সবাই ভালোবাসতো। হি ব্লেন্ডস পাওয়ার উইথ হিউমিলিটি অ্যান্ড চ্যারিটি। সে মূলত হি ব্লেন্ডস পাওয়ার উইথ হিউমিলিটি অ্যান্ড চ্যারিটি। অর্থাৎ সে তার যে তার যে ক্ষমতা এবং তার চ্যারিটি বা দান করার যে একটা বিষয়, এবং হিউমিলিটি এবং নম্র, অর্থাৎ সে নম্র ছিল এবং সে দান খরচ এবং পাওয়ার, মানে সবকিছু মিলিয়ে সে একটা ক্যারেক্টার ছিল। যেমন ধরো মানে সে যেহেতু একটা মানে একটা চার্চের একটা মানে ইসে আছে, মানে একটা দায়িত্বে আছে প্রধান, সেহেতু চার্চের অধীনে যে যারা প্যারিশনার আছে বা যারা ভিলেজার্স আছে প্রত্যেকের প্রতি তার একটা দায়িত্ব আছে। সে প্রত্যেককে যারা যেখানে দরকার সে সেখানে দান করতো, সবার সাথে নম্রভদ্র আচরণ করতো। আর যদি এইটা না হয়তো তারা কি করতো, যেহেতু সে একটা বাড়িতে থাকে, ওই বাড়ির পাশে যারা আছে বা ওই বাড়িতে যারা আছে তাদের প্রতি দয়া করতো। মানে এরকম বিষয়টা, যেহেতু সে চার্চের একটা ক্ষমতার মধ্যে আছে, সেহেতু চার্চের যারা প্যারিশনার প্রত্যেকের প্রতি সে এরকম খুব সুন্দর আচরণ করতো। কিন্তু সে একটা কোর্টের সাথে মানে সে একটা কোর্টের একটা মানে ক্ষমতাবান লোক ছিল। ইন শর্টে বলতে গেলে স্যার রগার উইলস অথরিটি ইন দ্য চার্চ উইথ কাইন্ডনেস অ্যান্ড ফেয়ারনেস। সে যে তার যে ক্ষমতা সে মূলত দয়া এবং সে ন্যায্যতার সাথে ব্যবহার করছে। লিডস বাই এক্সাম্পল, তাকে নিয়ে উদাহরণ দেওয়া যায় এরকম একটা বিষয় আর কি। সাপোর্টস দ্য মিনিস্টার অ্যান্ড চার্চ অ্যাক্টিভিটিস। সে মূলত যারা পাদ্রী এবং যারা এখানে যা যা করা হইতো প্রত্যেকটা বিষয়কে সে সাপোর্ট করতো, মানে সাপোর্ট দিত। এনকারেজেস মোরালিটি অ্যান্ড অবিডিয়েন্স। সে মূলত নৈতিকতা এবং হচ্ছে মানে মেনে চলা, মানে বা কখন কি করা উচিত, কোথায় কি রুলস আছে চার্চে, এটাকে সবসময় সে উৎসাহ দিত। অথরিটি ইজ বেসড অন রেসপেক্ট নট ফেয়ার। তার যে কর্তৃত্ব এটা কোনো মানে কাউকে ভয় করে নাই, মানে কেউ কাউকে ভয় করে এটা দেয় না। সে মূলত রেসপেক্ট করে প্রত্যেককে, এই কারণে সবাই সম্মান করে তাকে ওই জায়গায় বসানো হয়েছে। হেল্প দ্য পুয়ার অ্যান্ড নিডি। যার দরকার এবং যে যে হচ্ছে মূলত গরিব তাদেরকে হেল্প করতো। মেনটেন অর্ডার এন্ড হারমোনি।
সে একটা হারমোনি বা ভারসাম্য বজায় রাখতো। কখন কি করা দরকার, কখন কোথায় হেল্প করতে হবে সেটা বজায় রাখতো। লাভড অ্যান্ড ট্রাস্ট বাই প্যারিশনার্স, যারা প্যারিশনার ছিল বা ভিলেজার ছিল তার প্রত্যেকেই স্যার রগার্ডে কাবরিকে ভালোবাসত। এক্সারসাইজ পাওয়ার উইথ হিউমিলিটি অ্যান্ড কেয়ার, সে তার যে ক্ষমতা, সে নম্রতা এবং খুবই যত্ন সহকারে সে এটা প্র্যাকটিস করতো। মানে সে আসলে কাউকে জোর দেখাইতো না যে আমি এই পদের অধিকারী, তো আমার সামনে আছে, এরকম কিছু না। সে যখন যেটা ন্যায্য সে এখানে ওই জিনিসটাই করে। বুঝতে পারছো? আচ্ছা, মিটে আমরা আগে অনেকে ছিলাম, এখন লোক কম হয়ে গেছে নাকি? এখানে আমরা মাত্র এটা বললাম না? হুম। স্যার রগার্স ডেথ, এটা সম্ভবত এটা মানে শেষ। গিভ এ ব্রিফ ডিসক্রিপশন অফ স্যার রগার্স বিউরিয়াল। অর্থাৎ স্যার রগার্স কে যে মানে ই করা হয়েছে, মানে কবরে শায়িত করা হয়েছে বা বিউরিয়াল বা মরণের পরে যেটা করা হয় আর কি, সেটা করা হয়েছে বা অন্ত্যেষ্টিক্রিয়া যেটা বলা হয়। আহ এটা মানে এটা কিভাবে করা হয়েছে, এটা একটা সুন্দর একটা ডিসক্রিপশন দাও বা ব্রিফলি, সংক্ষেপে। গিভ এ কনসাইজ অ্যাকাউন্ট অফ বিউরিয়াল সেরেমনি অফ স্যার রগার। স্যার রগার যে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় যে যা যা করা হয়েছে তার খুব সুন্দর একটা বর্ণনা দেওয়া। মানে তার মৃত্যুর পর কি কি করা হয়েছে বিউরিয়ালের জন্য বা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য, সেইটা নিয়ে একটা আলোচনা করবো। Joseph Addison was a famous ancient and politician. He wrote about Sir Robert de Cavalli in the Spectators, published in 17 and 11. এটা সবাই বুঝছো। Sir Roger was a kind and honest country gentleman. Sir Roger হচ্ছে খুবই ভদ্রলোক ছিল এবং সে খুবই সৎ ছিল এবং গ্রামীণ একজন ভদ্রলোক ছিল। His death was mourned by everyone. তার যে মৃত্যু, তার মৃত্যুতে সবাই আসলে খুব দুঃখিত হচ্ছে, যেহেতু লোকটাকে সবাই ভালোবাসে। Addison describes his burial with simplicity and respect. তার যে বিউরিয়াল সেরেমনি, এটা খুব সহজ ভাবে এবং সে সম্মানের সহিত সে আসলে এটা বর্ণনা করছে। The ceremony reflects the love and esteem people had for him. এই যে সেরেমনি করা হয়েছে তার মৃত্যুর পর, এটা আসলে আমরা এটার দ্বারা বুঝতে পারি যে আসলে প্রত্যেকের মানে সাধারণ জনগণ যারা ছিল সবাই তার প্রতি খুব ভালোবাসা ছিল। আমরা এটাই বুঝতে পারি। স্যার রগার্স ফিউনারাল, মানে ফিউনারাল মানে কি বলো, অন্ত্যেষ্টিক্রিয়া। স্যার রগার্স ফিউনারাল ওয়াজ কন্ডাক্টেড উইথ solemnity and decorum. আসলে তার যে অন্ত্যেষ্টিক্রিয়া বা ফিউনারাল, এটা খুবই গম্ভীরতা এবং ডেকোরামের বা সাজসজ্জার সহিত করা হয়েছে। মানে সবাই একটু গম্ভীর ছিল, যেহেতু মারা গেছে, এবং একটু যথাযথ মানে নিয়ম অনুসারে সাজসজ্জা অনুসারে করা হয়েছে, যতটুকু করা দরকার। যারা প্যারিশনার ছিল, প্যারিশনার মানে কি ভিলেজার্স, প্যারিশনার্স, তবে আমরা এক্সামে এটাই লিখি প্যারিশনার্স, ফ্রেন্ডস এন্ড নেইবার্স অ্যাটেন্ডেড। ওই যে সেরেমনিতে বা ওই ফিউনারেলে যারা ভিলেজার ছিল, যারা ফ্রেন্ডস ছিল, মানে সরলাগরের ফ্রেন্ড, এবং যারা সরলাগরের নেইবার ছিল, প্রতিবেশী ছিল, তার প্রত্যেকেই অ্যাটেন্ড করছে। দ্য মিনিস্টার মানে চার্চ, দ্য মিনিস্টার অফার্ড প্রেয়ার্স, হিমস ওয়ার সাং। অর্থাৎ যিনি পাদ্রী ছিলেন, ওই চার্চের যিনি পাদ্রী ছিলেন, সে দোয়া করছেন এবং হিমস ওয়ার সাং। হিমস মানে হচ্ছে তোমার যে গানগুলো গাওয়া হয় ধর্মের উপাসনা, মানে মৃত্যুর পরে, এই যে এটাকে বলা হয় হিমস। এটা সরাসরি বইয়ের শব্দ। এটা করা হয়েছিল এবং এই হিমস নিয়ে আমরা অনেক কবিতা পাবো, এবং ফার্স্ট সেকেন্ড ইয়ার আমরা পাইছি। পিপল শোড রেসপেক্ট কোয়াইটলি এন্ড সিনসিয়ারলি। সে মধ্যে খুব শান্তভাবে এবং খুব আন্তরিকতার সহিত তাকে কি করছে, রেসপেক্ট করছে সেরেমনির সময়। Addison writes, the whole parish attended mourning their good and honest friend. পুরো গ্রামের লোকজন সবাই অ্যাটেন্ড করছে ওই প্যারিশনারে, এবং সে তাদের যে গুড এন্ড অনেস্ট ফ্রেন্ড ছিল, মানে তো সাদাকাটি কপালি, তারা কি করছে, তার জন্য মর্নিং করছে, মানে শোক
পালন করছে। The procession was orderly and everyone followed out of affection. তা এইগুলো মানে যেগুলো যে প্রসেসটা করা হয়েছে সেগুলো অর্ডারলি, মানে একটার পর একটা যেটা করা হয় নিয়ম অনুসারে সেটা মতো করা হয়েছে, এবং এবং প্রত্যেকেই তাদের ওইটাকেই মতো মানে ই করছে, জয়েন করছে, মানে যা যা করা দরকার। ফলোড আউট অফ অ্যাফেকশন। Sir Roger's virtues and kindness are remembered throughout. এই অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে স্যার রগারের মতো দয়ালু ছিল এবং তার যে গুণ, সে যে একজন গুণী ব্যক্তি ছিল, এটাকে আসলে স্মরণ করে দেবে, এটাকে মনে করো না। The burial was simple yet full of honor. যদি সাজসজ্জাটা একটু সিম্পল ছিল কিন্তু তারপর আসলে সম্মানে পরিপূর্ণ ছিল। সবাই তাকে ভালোবাসছে, সবাই অ্যাটেন্ড করছে, সবাই তার জন্য একটু মানে শোকাহত হয়েছিল। শর্টে বলতে গেলে স্যার রগার্স বিরিয়াল ওয়াজ solemn, respectful and simple. স্যার রগার যে ফিউনারাল ছিল বা বিরিয়াল ছিল, এটা ছিল একটু গম্ভীর ছিল, solemn, হচ্ছে গম্ভীর, আর রেসপেক্টফুল, সবাই সম্মান দিছে, এবং সিম্পল, খুব সাধারণভাবে করা হয়েছে। প্যাশনার্স এন্ড ফ্রেন্ডস অ্যাটেন্ডেড। ভিলেজার্স যারা ছিল, মানে যারা ওই গ্রামের লোক এবং তার যারা ফ্রেন্ড, সব প্রত্যেকেই অ্যাটেন্ড করছে। প্রেয়ার্স এন্ড হিমস ওয়্যার অফার্ড। এই ধর্মীয় যে গান সেটার মধ্যে গাওয়া হয়েছিল। এভরিওয়ান মার্নড সো সিনসিয়ারলি। সবাই আন্তরিকতার সহিত তার জন্য কি করছে, একটু দুঃখিত হয়েছে। দ্য সেরেমনি রিফ্লেক্টেড লাভ এন্ড স্টিল। এই যে সেরেমনিটা বা এই যে তোমার অন্ত্যেষ্টিক্রিয়া, রিফ্লেক্টেড লাভ এন্ড স্টিল, সাধারণ জনগণ মানুষের ভালোবাসাই বোঝায়, প্রকাশ পায়, যেহেতু সবাই অ্যাটেন্ড করছে, সবাই তার জন্য কি শোকাহত হয়েছে। প্রসেশন ওয়াজ অর্ডারলি, অর্থাৎ যখন যেটা যেটা পরে যেটা করা দরকার সেটাই মতো খুব সুন্দরভাবে পালন করা হয়েছে। হিজ ভার্চুস ওয়্যার রিমেম্বার্ড। তার যে গুণ সেটা মনে করা হয় এই অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে। সিম্পল ইয়েট অনারেবল ফিউনারাল, লাভড এন্ড রেসপেক্টেড বাই অল। এই যে ফিউনারালটা বা অন্ত্যেষ্টিক্রিয়া, এটা খুবই সিম্পল, খুব সম্মানজনক, এবং প্রত্যেকেই তাকে লাভ, ভালোবাসে এবং সম্মান করে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে হাউ ডাজ এডিশন ওয়ান্ট টু রিফর্ম দ্য সোসাইটি। এই প্রশ্নটা যে হাউ ডাজ এডিশন, তিনটা প্রশ্ন আছে, তিনটা স্টার আছে, সবাই মন দিয়ে দেখবে। হাউ ডাজ এডিশন ওয়ান্ট টু রিফর্ম দ্য সোসাইটি, কিভাবে তারা আসলে মূলত সোসাইটিটাকে বা সমাজটাকে রিফর্ম করতে চাচ্ছিলেন, তার যে লেখালেখির মাধ্যমে কিভাবে সে সমাজটাকে পুনর্গঠন করতে চাইছে, এটা মূলত বলা হয়েছে। Joseph Addison was a famous English essayist and politician. He wrote essays in the Spectator, published in 1711. সবাই বুঝছো, Addison wanted to reform the society through education and good manners. Addison চেয়েছিল যে সোসাইটিটাকে বা সমাজটাকে রিফর্ম করবে সুন্দর আচরণ এবং হচ্ছে শিক্ষার মাধ্যমে। He believed people should be polite, honest and moral. সে বিশ্বাস করে আসলে লোকজনের হওয়া উচিত কি ভদ্র, নৈতিক এবং হচ্ছে সৎ। সে বলতো এই মানে মানুষদেরকে এইটা বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য, নৈতিক নীতি সম্পন্ন বানানোর জন্য এবং সৎ বানানোর জন্য সে আর কি লেখাটা লিখছে। বুঝতে পারছো? এইটাকে উদ্দেশ্য করে আমরা লিখবো। He writes in a simple and clear way. সে বলতো খুব সুন্দরভাবে লিখছে। Addition aim to improve behavior, taste and character. সে লক্ষ্য মানে এইটা লক্ষ্য করে লিখছে যে আসলে ইমপ্রুভ বিহেভিয়ার, মানুষের মানব আচরণ, এটার মধ্যে একটু কিভাবে ইমপ্রুভ করা যায়, এবং টেস্ট বলতে তোমার যে ন্যায় বিচারের বা মানুষের স্বাদ বলতে তোমার যে মানুষের কোনটা খারাপ কোনটা ভালো, এটার যে একটা স্বাদ বা বিচার, এটা এন্ড ক্যারেক্টার, মানুষের যে চরিত্র, এটা কিভাবে ইমপ্রুভ করা যায়। He wanted citizens to act reasonably and kindly. সে চেয়েছিল যারা সিটিজেন ছিল বা যারা সিটিজেন তো বুঝোই, যারা নাগরিক, তারা সবাই যুক্তিসম্মত আচরণ, মানে যেইখানে যেটা দরকার সেই আচরণগুলো এবং ভদ্রভাবে আচরণগুলো করবে, মানে যেখানে যেটা দরকার সেটাই করবে এবং খুব ভদ্রভাবে করবে।
সেটা চেয়েছিল। His essays gave practical advice for every life. তার এসে মূলত ডেইলি লাইফ থেকে নিয়ে লিখছেন এবং প্র্যাকটিক্যাল কিছু অ্যাডভাইস দিচ্ছেন বা বুঝিয়ে দিচ্ছেন যে আসলে এই সময় এটা করা উচিত, এই সময় এটা করা উচিত না, বা এইটা করা উচিত, এটা করা উচিত না। সোসাইটি নিডেড ভার্চু অ্যান্ড সিভিলিটি। সমাজ মূলত গুণ দরকার এবং হচ্ছে ভদ্রতাও দরকার। Addition emphasizes learning, conversation and self improvement. সে মূলত জোর দিচ্ছে কোনটার উপর? শিক্ষার উপর, মানুষের যে কথাবার্তা সেটার উপর, এবং সেলফ ইমপ্রুভমেন্ট এটার উপর সে কি করছে? একটু জোর দিচ্ছে। He writes, the spectator aims at pleasing while I instruct. The spectator aims at pleasing while it instruct. যখন আসলে মানুষদেরকে হাসানোর মাধ্যমে সে কি চায়? মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, মানে হাসিতে শিক্ষা দিবে। People should avoid gossip, bias and folly. মানুষদের কি করা উচিত? গসিপ বা গল্পগুজব এই বাদ দেওয়া উচিত। গসিপ বলতে তোমার গুজব, মানে গসিপ বলতে তুমি যদি বুঝো তোমার মানে অন্যের সমালোচনা করা, এটাকে বলা হয় গসিপ আর কি। ভাইস যে অসৎ গুণগুলো আছে সেইগুলা, ফুললি মানে বলদানি, শুধু বাংলা বলতে গেলে বলদানি, এইগুলো বাদ দেওয়া উচিত। গুড এক্সাম্পলস ইনফ্লুয়েন্স আদার্স পজিটিভলি। ভালো ভালো এক্সাম্পল মানুষদেরকে উৎসাহ করে যে এটা করলে তো ভালো, মানুষ ভালো বলে। রেসপেক্ট, পেশেন্স অ্যান্ড মডারেশন আর এসেনশিয়াল। সমাজে কি সম্মান থাকা, ধৈর্য হওয়া এবং হচ্ছে মডারেশনের মধ্যম পন্থা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ট্রু হিউমার অ্যান্ড জেন্টাল স্যাটায়ার হি কারেক্টস ফলস। সে মূলত একটু জেন্টাল স্যাটায়ার, ভদ্র স্যাটায়ার, ভদ্র হাসাহাসি, ভদ্র এবং হচ্ছে জেন্টাল হিউমার, হাস্যরসিত কিছু কাহিনী ব্যবহার করে সে মূলত ভুলটাকে সঠিক করতে চেয়েছে। Addition believed manners and morals could uplift society. Addition চেয়েছিল যে আসলে মানে আচরণ এবং হচ্ছে নৈতিকতা সমাজটা কি করবে একটু মানে যদি এটা যদি ইমপ্রুভ করা যায় মানুষের ব্যবহার, মানুষের নৈতিকতা, তাহলে এটা কি করবে? সমাজটাকে আপলিফট মানে আরো উপরে নিয়ে যাবে। পাবলিক ওপিনিয়ন এন্ড সোশ্যাল গাইডেন্স হেল্প পিপল ইমপ্রুভ। মানুষের যে ওপিনিয়ন বা মতামত, সোশ্যাল গাইডেন্স সামাজিক যে একটা গাইড, এটা হেল্প পিপল ইমপ্রুভ, মানুষদেরকে কি করে মানে ইমপ্রুভ করতে বা আরো নৈতিক বা নীতি নৈতিকতা বাড়ানোর জন্য সহায়তা করে। সোশ্যাল গাইড। এডুকেশন অ্যান্ড পলাইট বিহেভিয়ার বা কে টু রিফর্ম। শিক্ষা এবং ভদ্র আচরণ, এইটা মূলত তার রিফর্ম করার জন্য, মানে রিফর্ম করার মেইন উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এবং পলাইট বিহেভিয়ার, ভদ্র আচরণ, এইটা শেখানোর জন্য সে মূলত এই লেখাটি লেখছে। শর্টে বলতে গেলে, শর্টে গেলাম পুরো কথাটা শর্টে লিখবে এখন। Addition wanted to reform society by promoting education, morality and good manners. শর্টে বলতে গেলে মূলত অ্যাডিশন চেয়েছিল কি? তো এডুকেশনটাকে প্রমোট করার জন্য, নীতি নৈতিকতাকে প্রমোট করার জন্য এবং ভালো আচরণটাকে প্রমোট করার জন্য চেয়েছিল। এনকারেজ অনেস্টি, সিভিলিটি অ্যান্ড মডারেশন। সে মধ্যে কি কিছু উৎসাহ দিচ্ছে কে? অনেস্টি, মানুষের সৎ হইতে, সিভিলিটি ভদ্র হইতে এবং মডারেশন মধ্যম থাকা। মডারেশন খুব গুরুত্বপূর্ণ, ইসলামের মডারেশন খুব গুরুত্বপূর্ণ। অ্যাভয়েড গসিপ, বাইস অ্যান্ড ফোললে। বলদামি, অসৎ গুণ এবং মানুষের গুজব নিয়ে, মানুষের সম্পর্কে গুজব বলা বা আলাপ আলোচনা করা, এটা নিয়ে কি করতে অ্যাভয়েড করতে বলছে। লিড বাই এক্সাম্পল, জেন্টাল স্যাটায়ার অ্যান্ড ফলস। মৃদু যে স্যাটায়ার, মানে একবার সেটা যেটা স্যাটায়ার বলা যায় না, বাট এটা নিয়ে হাসাহাসি করা, মানে রিডারদেরকে হাসাহাসির মাধ্যমে একটা জিনিস শিক্ষা দেওয়া, এটা কি করে? ফলগুলো বা তার যে ভুলগুলো সেটা কারেক্ট করে ফেলে, মানে হাসিতে শেখানো। Polite conversation improves taste and behavior. ভদ্র যে মানে কথাবার্তা, এটা মূলত মানুষের আচরণকে কি করে? এটি ইমপ্রুভ করে। সোশ্যাল গাইডেন্স শেপড ক্যারেক্টার্স। সামাজিক যে ব্যবহার, সামাজিক যে একটা গাইড বা নীতি,
এটার মধ্যে মানুষের ক্যারেক্টার থাকে, মানে সমাজটা যেরকম মানুষের ক্যারেক্টার সেরকমই হয়। যে যে সমাজে বাস করে ওই সমাজের যে মানে ব্যবস্থা ওইটার প্রভাবই তার ক্যারেক্টারে চলে যায়। এডুকেশন অ্যান্ড ভার্চু আর সেন্ট্রাল। মানুষের মধ্যে গুণ থাকবে, নীতি নৈতিকতা থাকবে এবং শিক্ষা থাকবে, এটার মধ্যে সেন্ট্রাল। এসএস টিচেস মোরাল ফাইল এন্টারটেইনিং। এই এসএটা মূলত মানুষ যারা রিডার তাদেরকে মজাও দেয়, পাশাপাশি শিক্ষা দেয়। সোসাইটি ইমপ্রুভস গ্রাজুয়ালি থ্রু প্রপার কন্টাক্ট। সোসাইটি ইমপ্রুভস গ্রাজুয়ালি, সমাজ আস্তে আস্তে কি করে, ইমপ্রুভ করে থ্রু প্রপার কন্ডাক্ট, সঠিক কাজের মাধ্যমে সোসাইটি কি করে আস্তে আস্তে ইমপ্রুভ হয়। বুঝতে পারছো? এর মধ্যে আমাদের অ্যাডিশনাল স্কিল যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ ছিল সবগুলো আমাদের পড়া শেষ হয়েছে।